ঢাকার শহরতলির এক পুরনো হাসপাতাল, নামটা নাই বলি, যেটা গত 10 বছর ধরে বন্ধ। তবে জায়গাটা নিয়ে অনেক গল্প শোনা যায়। স্থানীয়রা বলে রাতের বেলা হাসপাতালের জানালায় ছায়ামূর্তি দেখা যায়, কান পাতলে ফিস ফিস শব্দ শোনা যায়। কেউ কেউ তো দাবি করে হাসপাতালের এখনো ডাক্তার নার্সদের কণ্ঠ শোনা যায়। এবারের কাহিনী শুরু হলো আমাকে আর আমার বন্ধু রিয়াদের মাধ্যমে। আমি একজন নবীন চিকিৎসক, কয়েক বছর হলো ইন্টার্নশিপ শেষ করেছি। রিয়াদ একসময় মেডিকেল ছাত্র ছিল, কিন্তু ব্যবসার দিকে চলে যায়। আমরা দুজন ছোটবেলা থেকে বন্ধু। এক সন্ধ্যায় রিয়াদ বলল, চল রাফি, আজকে একটু অ্যাডভেঞ্চার করি, ওই পরিত্যক্ত হাসপাতালটা একটু দেখে আসি। আমি একটু ভেবে বললাম, তুই জানিস তো এইসব জায়গায় কি সব অদ্ভুত ব্যাপার ঘটে। পুরোনো রেকর্ড অনুযায়ী হাসপাতালের শেষের দিকে কয়েকটা রহস্যময় ভাবে মানুষ গত হয়ে গিয়েছিল। রিয়াদ হাসলো, ওইসব গুজব, আজ প্রমাণ করে দেব এসবের কিছুই নেই। সন্ধ্যা করে রাত নামলো, দুজন মিলে একটা টর্চ লাইট আর ক্যামেরা নিয়ে বের হয়ে পড়লাম। হাসপাতালের ভিতরে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করলাম, যেন কারো দম বন্ধ করার শ্বাস আমার ঘাড়ে লাগছে। ধুলো জমে গেছে, দেয়ালে ফাটা ফাটা দাগ, বাতাসে যেন একটা পচা ওষুধের গন্ধ। হঠাৎ করে কোথা থেকে যেন ফিস ফিস শব্দ এলো, তোমরা চলে যাও। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। রিয়াত আমার দিকে তাকিয়ে বলল, শুধু বাতাসের শব্দ, ভয় পাবি না। কিন্তু তখনও বুঝিনি আসল ভয় আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা হাঁটতে হাঁটতে 303 নম্বর কেবিনের সামনে দাঁড়ালাম। এটা সেই কেবিন যেখানে এক গর্ভবতী নারীর চিকিৎসার অভাবে গত হয়ে গিয়েছিল। রিয়াদ দরজাটা ঠেলে দিল। এক মুহূর্তের জন্য মনে হলো আমার হার্ট বন্ধ হয়ে যাবে। বিছানার উপর একটা মহিলা বসে আছে, চুল এলোমেলো, মুখে নীলচে রঙের ছাপ, চোখের কুঠোরে গভীর অন্ধকার, গায়ে রক্তমাখা হাসপাতালের গাউন পরা। সে মুখ তুলে তাকালো, আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। তার ঠোঁট নড়ে উঠল, তোমরা চলে যাও, না হলে আমিও তোমাদের নিয়ে যাব। দরজা হঠাৎ এমন জোরে বন্ধ হলো যে আশপাশ কেঁপে উঠল। রিয়াদ চিৎকার দিয়ে ছুটে পালালো। আমি দেরি করলাম না। বাসায় ফিরে এলো আমার ঘুম হচ্ছিল না। রাত গভীর হলে মনে হলো কেউ আমার ঘরে ঢুকছে। আমার শরীর নড়ছিল না, কেবল আমি শুনতে পাচ্ছিলাম আমি এখানে এখনো আছি। চোখ খুলে দেখি জানালার বাইরে কালো ছায়ার মতো কিছু একটা। তখনই বুঝলাম ও আমাদের ছেড়ে দেয়নি, ও এখন আমাদের সঙ্গেই আছে। আমার শরীর পুরোপুরি অবশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কোনো ভারী কিছু আমার বুকের উপর চেপে বসেছে। চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল, আর সেই ফিসফিসানিটাও আরো স্পষ্ট হচ্ছিল। আমি এখনো এখানে আছি। জোর করে গলা থেকে শব্দ বের করার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। একমাত্র কাজ ছিল চোখ বন্ধ করা। মনে হচ্ছিল যদি চোখ খুলি তবে যা দেখবো সেটা সহ্য করতে পারবো না। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা শব্দ হলো, ঠাস। আমার আতঙ্ক চরম পর্যায়ে পৌঁছালো। হঠাৎ শরীর আবার নড়তে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শৃঙ্খল ভেঙে গেল। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দরজার দিকে তাকালাম। দরজা তখনও কাঁপছিল, যেন কেউ বাইরে থেকে পাগলের মতো ধাক্কা দিচ্ছে। আমি আর দেরি না করে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। কিন্তু দরজার ওপাশে কেউ নেই, তবে মেঝেতে কিছু একটা পড়েছিল। একটা পুরনো হাসপাতালের গাউন, 303 নম্বর রুম, কেবিনের সেই গ্রাউন্ডটা। পরের দিন সকালে আমি রিয়াদকে ফোন দিলাম, কিন্তু সে ধরল না। ঘন্টাখানিক পর তার মা ফোন করলেন, কাঁপা কাঁপা গলায় বললেন, রাফি তুই তাড়াতাড়ি চলে আয়, রিয়াদের অবস্থা ভালো না। আমি ছুটে গেলাম ওর বাসায়। রিয়াদ বিছানায় শুয়েছিল, কিন্তু ওকে দেখে আমার বুক কেঁপে উঠল। ওর চোখ দুটো লালচে, কোটরে ঢুকে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, আর সারা শরীর ঘামে ভেজা। আমি কাছে গিয়ে ডাকলাম, রিয়াদ কি হয়েছে? ও আস্তে আস্তে মুখ খুলল, তারপর বলল, আর যেটা বলল তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। রাফি, ও এখনো আমার সঙ্গে আছে। তারপর ওর হাতটা তুলে দেখালো, ওর কবজিতে গভীর আঁচড়ের দাগ। মনে হচ্ছিল কেউ লম্বা নখ দিয়ে ওর হাত চেপে ধরেছিল। আমি আর দেরি করলাম না, সেদিনই পুরনো হাসপাতালের রেকর্ড খুঁজতে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম 303 নম্বর কেবিনে যে মহিলাটি গত হয়ে গিয়েছিল তার নাম ছিল সায়রা আনাম। সে 8 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এক রাতে প্রচন্ড ব্যথা শুরু হলো। নার্সেরা ডাক্তার খুঁজতে যায়, কিন্তু তখন হাসপাতালের স্টাফ ছিল খুবই কম। একজন ডাক্তারও সময় মতো পৌঁছাতে পারেনি। সায়রা গত হয়ে যাওয়ার আগে বারবার বলছিল, আমাকে বাঁচান, আমার